দেখে ভুলেও একটি কাজ করবেন না। আমরা অনেক সময় নানা রকম স্বপ্ন দেখে থাকি। সেই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য বিভিন্ন মানুষের কাছে দৌড়াদৌড়ি করি। কখনো হুজুর, আলেম, মাওলানা, মুফতি, কখনো ইমামদের কাছে যাই যে হুজুর আমি এই স্বপ্ন দেখেছি, কখনো মানুষের সাথে শেয়ার করি। মনে রাখবেন, স্বপ্ন দেখার পরে আপনি সেই স্বপ্নটা যে কোনো সাধারণ মানুষের সাথে শেয়ার করতে পারবেন না। শুধুমাত্র যারা ইমামুল মুআব্বির রয়েছে, যারা এটার ব্যাখ্যা করতে পারে, এটার ব্যাখ্যার উপরে পারদর্শী আছে, সেই সমস্ত মানুষের সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া যে কোনো মানুষের সাথে শেয়ার করতে হয় না। কারণ হাদিসের ভিতরে আসছে ফাইন্নার রুইয়া তাকাউ আলা মা তুআব্বার। স্বপ্নের ব্যাখ্যা যেমন করা হবে, ভালো করুক মন্দ করুক, সেই ব্যাখ্যাটাই কিন্তু ফলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন একটি ঘটনা বর্ণিত হয়েছে ইসলাম আর ফাল্লামা গ্রন্থের ভিতরে। এক লোক স্বপ্ন দেখেছে যে তার পেট অনেক বড় হয়ে গেছে। এই স্বপ্নটা দেখার পরে সে গিয়ে একজন মানুষের কাছে জিজ্ঞেস করেছে, শেয়ার করেছে যে ভাই, আমি তো স্বপ্ন দেখেছি যে আমার পেট অনেক ফুলে গেছে, পেট বড় হয়ে গেছে, তো এটার ব্যাখ্যা কি হবে? তখন ওই মানুষটা আসলে ব্যাখ্যা জানতো না। সে ব্যাখ্যা করে দিছে যে তুমি বেশি দিন বাঁচবে না, অল্প দিনের ভিতরেই মারা যাবে। এবং সে এতে সন্তুষ্ট হতে পারে নাই। এরপরে সে আবার ঘুরতে ঘুরতে মোহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহর কাছে গেছেন, যিনি ইমামুল মুআব্বির ছিলেন। তার কাছে যাওয়ার পর তাকে গিয়ে শেয়ার করলেন যে হুজুর আমি তো স্বপ্নে এটা দেখেছি। তখন মোহাম্মদ ইবনে সিরিন বললেন, এটা তো ভালো স্বপ্ন। এটা দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তোমাকে প্রচুর ইলম দান করবেন, অনেক জ্ঞান দান করবেন। তুমি অল্প সময় অনেক বেশি জ্ঞান আহরণ করতে পারবে। সুবহানাল্লাহ। অত্যন্ত ভালো একটি স্বপ্ন। এটা শোনার পরে ওই লোকটা বলল যে তাহলে আমি তো আরেকজনের কাছে এই বিষয়টা শেয়ার করেছি, সে তো আমাকে এই ধরনের ব্যাখ্যা করে দিয়েছে, আমি এখন কি করব? বললেন যে এখন তো আর কিছু করার নাই, তুমি যেহেতু ব্যাখ্যা তার কাছ থেকে জেনেই ফেলেছো, তো সে যে ব্যাখ্যাটা করেছে, আল্লাহ না করুক সেই ব্যাখ্যাটা তোমার ক্ষেত্রে বাস্তবায়িত না হোক, না ঘটুক, কিন্তু ঘটার সম্ভাবনা অধিক প্রবল। সেজন্য মোহাম্মদ ইবনে সিরিন তাকে এই ব্যাখ্যাটা বলে বিদায় করে নেন। দেখা গেছে যে সেই মানুষটা ঠিকই অল্প দিনের ভিতরে প্রচুর পরিমাণে এলেম অর্জন করতে পেরেছে, অনেক জ্ঞান আহরণ করতে পেরেছে, এবং সে অল্প দিনের ভিতরেই মারা গেছে। তাহলে তার জ্ঞানও আসলো যেহেতু তাকে ভালো একটি ব্যাখ্যা করা হয়েছে, আবার সে অল্প দিনের ভিতরে মারাও গেল যেহেতু তাকে এ ধরনের একটি খারাপ মন্দ একটি স্বপ্নের কথাও বলা হয়েছিল। এখন দেখুন, মারা যাওয়া, মৃত্যুবরণ করাটা আল্লাহর পক্ষ থেকে আসে, তাকদীরের বিষয়। কিন্তু ব্যাখ্যা যেটা করা হয়েছে সেই ব্যাখ্যার সাথে কিন্তু মিলে গেছে। এখন এই মিলে যাওয়াটা ব্যাখ্যার কারণেই যে হয়েছে এরকম নাও হতে পারে, কিন্তু সম্ভাবনা তো রয়েছে। সেজন্য যে কোনো মানুষের কাছে স্বপ্নের কথা শেয়ার করে দেনি, যে কোনো মানুষের সাথে সেই স্বপ্নের বিষয়গুলো নিয়ে কথা বলতে হয় না।